ইতিহাসের সবচেয়ে বড় কৌতুকের জন্ম দিল আমেরিকা। বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে অত্যাধুনিক এবং $13 বিলিয়ন বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড লোহিত সাগরে দাও দাও করে জ্বলতে দেখা যায়। কিন্তু সবচেয়ে বড় চমক হলো এই আগুন ইরানের কোনো হাইপারসনিক মিসাইল বা ড্রোনের আঘাতে লাগেনি, বরং ইরানের সাথে যুদ্ধ করার ভয়ে খোদ আমেরিকান সেনারাই নিজেদের এ ভাসমান দুর্গে আগুন লাগিয়ে দিয়েছে। অপারেশন এপিক থিওরিতে অংশ নিতে এসে মার্কিন ক্রুদের বুকে এমন ভয় ঢুকেছে যে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলাতে নিজেদের রণতরীতে জ্বালিয়ে দিল। ইরানের সেন্ট্রাল হেডকোয়ার্টার্স, খাতাম আল আম্বিয়া এবং আইআরজিসি এই লজ্জার খবর বিশ্ববাসীর সামনে ফাঁস করে দিয়েছে। ট্রাম্প প্রশাসন এখন মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। যে আমেরিকা সারা বিশ্বকে ভয় দেখায়, তাদের নিজেদের সেনারাই আজ মৃত্যু ভয়ে নিজেদের জাহাজ পোড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বসেরা প্রশিক্ষণপ্রাপ্ত আমেরিকান মেরিনরা কেন এত ভীত হয়ে পড়ল? কী এমন আতঙ্ক তাদের তাড়া করেছে যে নিজেদের $13 বিলিয়ন রণতরী পোড়াতেও দ্বিধাবোধ করল না? আইআরজিসির সংশ্লিষ্ট সূত্র কিভাবে মার্কিন জাহাজের ভেতরে এই চরম বিদ্রোহের খবর পেয়ে গেল? আমেরিকার কাউন্টার ইন্টেলিজেন্স কি তবে পুরোপুরি ব্যর্থ? এ আগুন লাগার পর লোহিত সাগরে আটকে পড়া 4,600 মার্কিন সেনার পরিণতি এখন কি হবে? জাহাজটি কি সত্যি সাগরের তলদেশে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে? ট্রাম্প প্রশাসন কি এই লজ্জাজনক ঘটনাকে কোনো যান্ত্রিক ত্রুটি বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? 2 নাবিকের আহত হবার খবর কি শুধু লোক দেখানো নাটক? আর সবচেয়ে বড় প্রশ্ন, মিসাইল ছোড়ার আগেই আমেরিকা যদি এভাবে মানসিকভাবে হেরে যায়, তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা টিকবে কীভাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং আমেরিকার এই চরম অপমানের আসল চিত্র দেখতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সাগরের বুকে ভাসমান এ জ্বলন্ত সত্যটা জেনে নেই। 12 মার্চ 2026 বৃহস্পতিবার লোহিত সাগরের বুকে ভাসছিল আমেরিকার নৌবাহিনীর ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এই বিশাল জাহাজটি তৈরি করতে খরচ হয়েছে $13 বিলিয়ন, মানে প্রায় 1,40,000 কোটি টাকা। এটি এমন এক দানবীয় রণতরী যা একাই একটি ছোট দেশের পুরো সামরিক শক্তিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এই রণতরীকে পাঠানো হয়েছিল অপারেশন এপিক থিওরিতে অংশ নিতে। উদ্দেশ্য ছিল লোহিত সাগর এবং ওমান সাগরের থেকে ইরানের উপর সামরিক চাপ সৃষ্টি করা। কিন্তু হঠাৎ করে পেন্টাগন থেকে একটি বিবৃতি আসে। তারা জানায় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এর ভেতরের একটি অংশে আগুন লেগেছে। পেন্টাগন খুব সাধারণভাবে এ খবরটি প্রকাশ করে এবং দাবি করে যে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মাত্র 2 নাবিক সামান্য আহত হয়েছে, যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পেন্টাগন চেয়েছিল বিষয়টিকে একটি সাধারণ দুর্ঘটনা বা যান্ত্রিক ত্রুটি হিসাবে চালিয়ে দিতে, কিন্তু তারা বুঝতে পারেনি যে তাদের জাহাজের ভেতরের খবর ইতিমধ্যেই তেহরানের কাছে পৌঁছে গেছে। পেন্টাগনের মিথ্যাচারের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে ইরানের ইসলামিক রিপাবলিক আর্মি ফোর্সের সেন্ট্রাল হেডকোয়ার্টার্স খাতাম আল আম্বিয়ার একজন শীর্ষ প্রতিনিধি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে বললেন, ইউএসএস জেরাল্ড ফোর্ড কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগেনি। এ আগুন লেগেছে খোদ আমেরিকার সামরিক ক্রুরা নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছে। তারা নিজেদের হাতে নিজেদের জাহাজে আগুন দিয়েছে যাতে জাহাজটি অকেজো হয়ে যায় এবং তাদের আর ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে না হয়। মার্কিন সেনারা খুব ভালো করেই জানে ইরান কোনো ইরাক বা আফগানিস্তান নয়। ইরানের হাতে রয়েছে
হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল, আত্মঘাতী ড্রোন এবং এমন সব প্রযুক্তি যা মুহূর্তের মধ্যে এই $13 বিলিয়ন জাহাজটিকে সাগরের তলদেশে পাঠাতে পারে। সে মৃত্যুভয় থেকে মার্কিন ক্রুরা এ চরম অন্তর্ঘাতমূলক কাজটি করেছে। যুদ্ধে মিসাইল ছোড়ার আগেই যে মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হয়, সেখানে ইরান পুরোপুরি জিতে গেছে। আমেরিকা ভেবেছিল এ বিশাল রণতরী লোহিত সাগরে পাঠিয়ে তারা ইরানকে ভয় দেখাবে, কিন্তু উল্টো ইরানের মিসাইলের ভয় মার্কিন সেনাদের এমনভাবে গ্রাস করেছে যে জাহাজের ভেতরের চেইন অফ কমান্ড বা নেতৃত্বের শৃঙ্খল পুরোপুরি ভেঙে পড়েছে। নাবিকরা ভেবেছে ট্রাম্পের রাজনৈতিক জেদের কারণে কেন তারা সাগরের বুকে ভাসমান কফিনে নিজেদের জীবন দেবে। এ যুদ্ধের প্রতিটি ধাপে ধাপে আমেরিকা শুধু অপমানিত হচ্ছে। পেন্টাগন এখন বুঝতে পারছে তারা একটি ভুল যুদ্ধে পা দিয়েছে, কিন্তু ট্রাম্পের অহংকার তাদের পিছু হাঁটতেও দিচ্ছে না। তবে জেরাল্ড ফোর্ডের এ বিদ্রোহ প্রমাণ করে যে নেতারা যতই যুদ্ধ চাক না কেন, সাধারণ সেনারা আর এই নোংরা রাজনীতিতে নিজেদের বলি দিতে রাজি নয়। আজকের এ ঘটনা প্রমাণ করে যে অর্থ আর প্রযুক্তি কখনো একটি দুর্বল মনকে শক্তিশালী করতে পারে না। $13 বিলিয়ন জাহাজ বানিয়েও আমেরিকা তাদের সেনাদের মনে সাহস জোগাতে পারেনি। যেখানে ইরান, আইআরজিসি এবং সাধারণ জনগণ শুধু মৃত্যু ভয় তুচ্ছ করে দেশের জন্য লড়তে প্রস্তুত, সেখানে আমেরিকান মেরিনরা নিজেদের জাহাজ পুড়িয়ে বাঁচার পথ খুঁজছে। লোহিত সাগরের বুকে জ্বলতে থাকা ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের এ আগুন আসলে আমেরিকার অহংকার, তাদের সাম্রাজ্যবাদ এবং তাদের বিশ্ব মোড়লগিরির চিতার আগুন। জালেমের পতন কখনো কখনো বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। আর আজ আমেরিকার সেই ভেতরের পতন বিশ্বের সামনে উন্মোচিত হয়ে গেছে। আপনারা কি মনে করেন ইরানের ভয়ে আমেরিকার সদস্যদের নিজেদের জাহাজে আগুন লাগানো এ ঘটনাটি আপনি কিভাবে দেখছেন? এটি কি আমেরিকার সামরিক শক্তির চূড়ান্ত পতনের লক্ষণ? ট্রাম্প কি এই চরম অপমান সহ্য করে মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। ইরান যুদ্ধের তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন অথবা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।